আজকে অল্প সময়ের মধ্যেই সহজভাবে পুডিং বানানো দেখবো। দিয়ে দিলাম একটু ভ্যানিলা, 1 চিমটি লবণ, একটু লেবুর রস, চিনি। আমরা একটু চিনিটা বেশি খাই, এই জন্য চিনি একটু বেশি দিলাম। কালকের বাসি দুধ ছিল, সেই দুধ দিয়ে আমি পুডিং মূলত বানাইতেছি। দিয়ে দিলাম ডিম 3টা। তারপরে এখন আমি একটু দুধ দিয়ে নেড়ে নিব। আসলে সহজভাবে আমি দেখাইতেছি এটা। আমরা যে ডাউল পাক করি সেই ডাউলের ঘুটনিটা দিয়ে ভালো করে আমি ঘুটে নিতেছি। দেখবেন কত সুন্দরভাবে ডিমটা আর চিনিটা ঘুটানো হইতেছে। ডাল ঘুটনি দিয়ে এই যে খুব সুন্দর করে ঘুটে নিলাম। হয়ে গেছে আমার ঘুটা। এখন আমি ক্যারামেলটা বসাই দিলাম, এর মধ্যে এই যে চিনি দিয়ে দিলাম, একটু সামান্য একটু পানি দিছি। গরমের জন্য আমি এই বাটিতেই মূলত বসাবো, যার জন্য এর মধ্যেই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতেছি। বাটিটা গরম দেখে আমি একটা কাঠি দিয়ে ধরে নাড়াচাড়া করে দিতেছি ক্যারামেলটা। আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসতেছে। হয়ে গেছে ক্যারামেলটা। আমি এটা এখন ঠান্ডা হওয়ার জন্য চুলাটা অফ করে দিলাম। শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ, ডিম, চিনি ছেঁকে দিলাম, ঢাকনার মুখ লাগাই দিলাম। দেওয়ার পর একটা পাতিলে পানি দিয়ে বাটিটা বসায় রাখলাম। 10 মিনিটের জন্য হাই হিটে রাখলাম। এই যে আমি এখন দেখি আমার পুডিংয়ের কি অবস্থা। ঢাকনাটা তুলে হয়ে গেছে আমার পুডিংটা। কাঠি দিয়ে দেখলাম আটকে যায় কিনা। এখন দেখি পুডিংটা হয়ে গেছে। এখন আমি নামাই নিব। নামাই নিয়ে আমি কতক্ষণ ঠান্ডা ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য। একটু জমলেই পরে আমি এটা উল্টায় নিতেছি। এই যে এই যে আমার পুডিং হয়ে গেল। অনেক সুন্দর, অনেক মজাদার। সবাই বানাইতে পারবেন অল্প সময়ের মধ্যে। আমার ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার দিবেন, ফলো করবেন।